আমি কি বলছি বুঝছেন তো নাকি? কেন আজ বিশ্ব জুড়ে, বিশেষ করে আমার ভারতবর্ষ, ইংরেজরা যেভাবে উলামাদের ঘরে হত্যা করেছিল, উলামাদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে রেখেছিল, উলামাদের উপরে জুলুম অত্যাচার করেছিল, নতুন করে আবার যেন আমার ভারতবর্ষে সেই আলেমদের উপরে অত্যাচারের আবার স্টিম রোলার চলা শুরু হয়েছে। যারাই হক কথা বলে, কোন রকম গণতন্ত্র বিরোধী কথা নয়, সমাজ বিরোধী কথা নয়, ইনসাফ ইনসানিয়ত বিরোধী কথা নয়, তারপরও তাদেরকে মিথ্যা ভাবে জেলে ভরে রাখা হচ্ছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা কি নবীর ওয়ারিসের সাথ দেবে না? আজকে তোমাদের ঘরে সামান্য কিছু ভিক্ষা দিয়ে দুনিয়াদার মানুষরা তোমাদের ঘরে ভুলিয়ে রেখেছে। এই খেলায় যদি তোমরা ভুলে থাকো, মনে রাখবে পরকালেও তোমরা জান্নাতের রাস্তা ভুলে যাবে। যারা কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, ওলিয়া উলিয়াদের পক্ষে কথা বলে, ইলমে মারিফাত ও ইলমে জাহিদ, দুই ইলমের বিপক্ষে যারা কথা বলে, তাদের পক্ষে তোমরা দাঁড়াও, তাদেরকে পিয়ার করো, তাদেরকে মহব্বত করো, সমাজকে জানিয়ে দাও আমার নূর নবীর ওয়ারিস যারা, তাদের সাথে আমরা আছি। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক? এটা জানিয়ে দাও। কেন আল্লাহ নবীকে একদিন সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার সোহবতে বসে ওয়াজ নসিহত শুনছি। নবী ওয়াজ করতেন, সাহাবারা শুনতেন। হাই কপাল, সে মজলিসের গুরুত্ব কত! আজ আমি অধম গুনাহগার নবীর গোলাম ওয়াজ করছি, আপনারা শুনছেন। আমার আগে উলামা ভাইরা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন। আর ওখানে নূর নবী ওয়াজ করতেন। ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, অর্থাৎ কোরআন হাদিস। বক্তা আলাদা জিনিস, ওয়াইজিন আলাদা জিনিস। আমরা ওয়াইজিন, আমরা বক্তা নয়। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবারা সব বসে শুনছেন। একজন সাহাবী হুজুর দাঁড়িয়ে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মজলিসে আমরা বসে আছি, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি। কত সৌভাগ্য! এই যে কত সুন্দর এটা মজলিস। হুজুর, আপনি দুনিয়া থেকে পর্দা নিবার পর, কি গো, আমার নবী দুনিয়াতে পর্দা নিয়েছে, তাই তো নাকি? ইন্তেকাল করেছে, হ্যাঁ, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু নবী কি মরে গেছে নাকি? আজ একদল আলেমরা নবীকে মরা বলে না, বলে না? কথা বলবেন না। এটা হলো ইহুদিদের পক্ষে আলেম। এটা কাদের পক্ষের আলেম? একটু কথা সবাই বলুন, হক কথা বলুন, কাদের পক্ষে? মনে রাখবেন, কেন আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে হায়াতুন নবী অস্বীকার যারা করবে, তারা কোরআন ও হাদিসকে অস্বীকারকারী কাফের হবে। আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হালাল না হারাম? কেন হারাম? আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারে? কেন করতে পারে না? কেন আপনি তো বেঁচে আছেন, নেকা তো কাটেনি। কথা বুঝে আসছে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি, নাম শুনেছেন? আমি তিনার কথা বলছি, আমার কথা নাই বললে বলে উনি উনার কথা বলছে। হুজুররা হুজুরদের কথা, উনাদের কথা একটা বলি। তিনি কাসেম নানতুবি সাহেব, তিনি নিজে বলছেন আমার নূর নবী হায়াতুন নবী, তাই তিনার নেকা কাটে না, আর নেকাওয়ালা নারীকে বিবাহ করা হারাম, চলবে না। এজন্য আমার নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম। এছাড়াও আমার নবীর স্ত্রীরা হলো প্রতিটা মুমিন মুমিনাদের আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আম্মা? নিজের ঘরে আম্মা আছে, আর নবীর স্ত্রীও আম্মা। এই দুই আম্মার মধ্যে কোন আম্মার সম্মান বেশি?